হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবার চলে এলাম একটা নতুন ভয় হাসির গল্প নিয়ে। আজকের গল্পের নাম মাছ খেকো ভূত। চলো শুরু করি। সালটা ১৯৮২, রবিবার। সুমন কাজ শেষে বাড়ি ফিরছিল। সময় তখন রাত প্রায় ২:১৫। শীতকাল, চারদিক কুয়াশায় ঘেরা। সুমনের বাড়ির রাস্তাটার পাশে একটা ছোট খাল ছিল, আর সেই খালে আগেও অনেক বাইক দুর্ঘটনা ঘটেছে, তাই সাধারণত কেউ ওই রাস্তা দিয়ে রাতে যেত না। কিন্তু সেদিন সুমন সেই পথেই ফিরছিল। সঙ্গে ছিল বাজার থেকে কেনা সস্তার কিছু মাগুর মাছ। হঠাৎ তার মনে হল কেউ যেন পেছন পেছন আসছে। তারপর শুনতে পেল ফিস ফিস করে একটা কণ্ঠস্বর বলছে, মাছটা আমায় দিয়ে দে, না হলে আমি তোর সঙ্গে সঙ্গে তোর বাড়ি চলে যাব। সুমনের হাড় হিম হয়ে গেল। বুঝতে পারল আজকে সে এক ভূতের পাল্লায় পড়েছে। কিন্তু সুমন হার মানার ছেলে না, একটু বুদ্ধি খাটাল। সে বলল, আরে, কাঁচা মাছ খাবে? তাতে কি মানসম্মান থাকে বলো? ভাজা মাছ খাও, মজা করে। ভূত একটু থমকে বলল, তাহলে কি করব? সুমন বলল, চলো আমার বাড়ি, ভেজে দেব, তখন খেয়ে যেও। ভূত খুশি হয়ে বলল, ঠিক আছে, চল। বাড়িতে এসে সুমন তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। ভূত বাইরে দাঁড়িয়ে। সুমন ভিতর থেকে মাছ ভাজতে শুরু করল। ভাজা হয়ে গেলে বলল, এই যে, জানলা দিয়ে হাত বাড়াও, মাছ দিচ্ছি। ভূত খুব খুশি হয়ে জানলা দিয়ে হাত বাড়াল। কিন্তু সুমন কি করল জানো? গরম গরম তেল সেই হাতের ওপর ঢেলে দিল। ভূতের হাত পুড়ে গেল। ব্যথায় চিৎকার করে সে ছুটতে ছুটতে পালিয়ে গেল নিজের ভূতের ঘরে। তো কেমন লাগলো এই মাছ ভাজা ভূতের গল্প? কমেন্টে জানাও। দ্বিতীয় গল্প খুব শিগগিরই আসছে। আজকের মতো টাটা, বাই বাই।